এই ঘড়িটা কাস্টমারের, তার হাতে ডিল হয় চেনটা ছোট করতে হবে। চেনটা আমি কিভাবে ছোট করি দেখুন। তার জন্য আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। এর প্রথমে এই জয়েন্টের পিনটা খুলে নেবেন। চেন আমি দুই সাইডেই ছোট করব। দেখেন চেন ছোট করার জন্য কোন লক ছুটাইতে হয়। এই লকটা চাপ দিয়ে উঠিয়ে নেবেন। এরপর একটু বড় স্ক্রু ড্রাইভার দিয়ে চাপ দিয়ে একটু ফাঁকা করে নেবেন। 2 বড় স্ক্রু ড্রাইভার দিয়ে একটু ফাঁকা করে এটা চাপ দিবেন, দেখবেন নড়াচড়া দিলে ছুটে যাবে। এখন খোলার পর এখান থেকে একটি পয়েন্ট ছুটিয়ে নেব, একটি গাঁট দেখেন এখানে চার দিয়ে এটা খুলে নেব। এটা খুলে নিলাম। এখানে এটার সাথে জয়েন্ট করব। এটা চাপ দিয়ে এটার ভিতর দিয়ে মাঝখানে একটা বাদ করে দিছি, কিন্তু তারপরে কিন্তু এটা চাপ দিয়ে আবার ভিতরে ঢুকাতে হবে। দেখেন এইভাবে আমি চাপ দিয়ে নড়ানি দিয়ে ফিট করে নিলাম। এটা ঢুকে গেছে ভিতরে। এখন আবার স্ক্রু ড্রাইভার দিয়ে ওই যেটা সোজা করা হয়েছিল সেটা চাপ দিয়ে আবার মিলিয়ে দিতে হবে। এরপর প্লাস দিয়ে দুই সাইডে একটু চাপ দিয়ে ফিনিশিং করে দিন। দুই সাইডে মিল করে দিলেই হয়ে যাবে। আমার এই সাইডটা কিন্তু লাগানো শেষ। এখন কিন্তু অন্য সাইড খুলতেছি। ওটা হয়ে গেছে। এখন অন্য সাইডের এখানে দুইটি গাঁট খুলে ফেলবো। এখানে স্টিলের প্রতিটা পয়েন্ট আছে, এখানে 2 পয়েন্ট আমি খুললাম। ওই সাইডে 1 পয়েন্ট, এই সাইডে 2 পয়েন্ট খুলে দিলাম। দিয়ে এটা চাপ দিয়ে দেখেন এটার ভিতর দিয়ে আমি আগের মতো লাগিয়ে দিতেছি। দুইটা এই সাইডে কমাইলাম, ওই সাইডে একটা কমাইলাম, মোট 2 সাইড মিলে 3টা কমাই দিলাম। এখন দেখেন আমি প্লাস দিয়ে চাপ দিয়ে এটা মিল করে দিতেছি। যতটুকু বাঁকা আছে এটা সোজা করতে হবে। প্লাস দিয়ে ভিতর থেকে চাপ দিয়ে দিতে হবে। দেখেন চাপ দিয়ে আমি মিলিয়ে নিতেছি দুই সাইডেই। তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে একটু চাপ দিয়ে দিলাম। হয়ে গেছে কিন্তু কমপ্লিট। কোনো বাঁকা থাকলে প্লাস দিয়ে মিলিয়ে নেবেন। সুন্দরভাবে চেন লাগানো হয়ে গেল। এখন আমি পিনটা লাগিয়ে ফেলবো, যে পিনটা প্রথমে খুলছিলাম। দেখেন পিনটা আমি ঢুকিয়ে দিতেছি। পিনটা লাগিয়ে ফেলবো। পিনটা লাগিয়ে গেলেই হয়ে যাবে। আমাদের ইলেকট্রনিক্স চ্যানেল দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও সামনে পেয়ে যান। আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।